ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা 4 সেমিস্টারে বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এবং সাজেশানটা আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, বাংলাটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশান আলাদা। এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ 3 বছরের পাস কোর্সের ছাত্রছাত্রী আছো কিন্তু বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশান আমি আলাদা করে ভাগ করে দিয়েছি। কারণ কি, বিগত বছরের প্রশ্নপত্র এবং সিলেবাস বিশ্লেষণ করে এই রকমভাবে ভাগ করে দিয়েছি যাতে তোমরা সাজেশান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারো। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান এবং সিলেবাস আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাস বুঝে নাও। তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এখানে অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আমি আলাদাভাবে সাজেশানটা তৈরি করেছি এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে করেছি যাতে তোমাদের বেশি সুবিধা হয় এবং বেশি পরীক্ষায় কমন পেতে পারো। মডিউল 1 থেকে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, আর যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ধ্বনি বর্ণ অক্ষর বলতে কী বোঝো? এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্বরধ্বনি কাকে বলে? জিহ্বার অবস্থান ও মুখ বিবরের শূন্যতা অনুযায়ী বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলির বর্গীকরণ রেখাচিত্র সমেত আলোচনা করো। নেক্সট আছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির বিস্তারিত পরিচয় দাও। নেক্সট, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? একটি ছকের সাহায্যে বিস্তারিত বুঝিয়ে দাও এবং যে কোনো দুটি ভাগের বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ তৎসম তদ্ভব এই দুটো ভাগ ভালো করে তোমাদের দেখে রাখতে হবে। এবার এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমরা দেখতে পারো। এবার প্রথম মডিউল থেকে তোমাদের 5 নম্বরের জন্য দেখো, এটা মডিউল 1 হচ্ছিল, মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য যেগুলো করবে সেগুলো এবারে দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রধান পার্থক্য আলোচনা করো। তারপরে আছে কিতরিণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। তৎসম তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণসহ পার্থক্য বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে টিকা। টিকার মধ্যে কি দেশি শব্দ, সংকর মিশ্র শব্দ, নবগঠিত শব্দ এগুলো। তারপরে নিম্নলিখিত ধ্বনিগুলির পরিচয় দাও। সেখানে উষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি, প্লুতস্বর এগুলো আছে। নেক্সট হচ্ছে ঘোষ এবং অঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। এবার মডিউল 2তে যদি দেখো, সেখান থেকে যেগুলো করবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই সিলেবাসের উপরে আমাদের পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও, অর্থাৎ অ্যান্সার সহ মানে স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। মডিউল 2 থেকে দেখো, এখানে 15 নম্বরের প্রথম প্রশ্ন আছে, শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি কী কী? এই ধারাগুলির মধ্যে যে কোনো দুটি ধারার বিস্তারিত পরিচয় দাও। তারপরে আছে উপভাষা। উপভাষা কাকে বলে? বাংলা ভাষায় উপভাষা কয়টি ও কী কী? রাঢ়ী ও বাঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। তারপরে আছে বরেন্দ্রী এবং কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য, বাংলা আঞ্চলিক উপভাষাগুলি কোন কোন অঞ্চলে ব্যবহৃত হয় তা উল্লেখ করো। নেক্সট আছে নিম্নলিখিত যে কোনো 3টি বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, নাসিক্যী ভবন এগুলোকে আলোচনা করতে বলা হচ্ছে। এই মানে এমনই তোমাদের সাজেশান, একটা কম্প্যাক্ট সাজেশান তৈরি করা হয়েছে। আশা করি এখান থেকে 100% তোমরা কমন পেয়েই যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, এখান থেকে উদাহরণসহ রাঢ়ী বাঙ্গালী উপভাষার দুটি করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট আছে অর্থের অবনহিতি,
অবনীতি বা অর্থের অপকর্ম এবং অর্থের উন্নতি বলতে কি বোঝায় দৃষ্টান্তর সহ বুঝিয়ে দাও। টিকা অপিনিহিতি বিপর্যাস্য বা ধ্বনি বিপর্যয়, ক্ষতিপূরণ দীর্ঘভবন এগুলো টিকা। দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। তারপরে মহা পানি ভবন বা অল্প পানি ভবন বলতে কি বোঝো। এবার 3 নম্বর মডিউল থেকে 15 নম্বরের প্রথম প্রশ্ন আছে ক্রিয়ার কাল বলতে কি বোঝো। বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল কত প্রকারের ও কি কি, অতীত এবং বর্তমান কালের ভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। নেক্সট কারক ও বিভক্তি কাকে বলে। রূপগত বিচারে বাংলার কারক কয়টি ও কি কি, যে কোনো একটি বা দুটি কারক বিস্তারিত পরিচয় দাও। নেক্সট হচ্ছে সমাস বলতে কি বোঝো। সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। বাংলা শব্দ গঠনে সমাসের ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝো। পুরুষ কয় প্রকার, কি কি, প্রত্যেক প্রকার পুরুষ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট হচ্ছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য নির্দেশ করো। কারক নির্ণয়ে অনুসর্গের ভূমিকা আলোচনা করো। এবারে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রথম প্রশ্ন এখানে অব্যয় কাকে বলে। বাংলা বাক্য গঠনে পদান্বয়ী এবং অনন্বয়ী অব্যয়ের ব্যবহার দৃষ্টান্তর সহ বুঝিয়ে দাও। বচন বলতে কি বোঝো। বাংলা বহুবচন গঠনের রীতিগুলি সংক্ষেপে লেখো। বাংলায় লিঙ্গান্তরের সাধারণ নিয়মগুলি দৃষ্টান্তর দিয়ে লেখো। কারণ ও অপাদান কারক কোন বিভক্তি বা অনুসর্গ যুক্তি সহ লেখো। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা তোমাদের, অর্থাৎ তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা আছে, তোমাদের সাজেশন এটা। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য তৈরি করবে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির বিস্তারিত পরিচয়। নেক্সট আছে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও। ধ্বনি বর্ণ অক্ষর বলতে কি বোঝো, এদের সংজ্ঞা ও পারস্পরিক সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। তারপরে বাংলা ভাষায় শব্দভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কি কি, তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয় উদাহরণসহ আলোচনা করো। নেক্সট বাংলা শব্দভাণ্ডারে দেশি বিদেশি শব্দের গুরুত্ব এবং প্রবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো 5 নম্বরের প্রশ্ন আগন্তুক বা কিতরিণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। টিকা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, ঊষ্মধ্বনি এবং সম্মুখ স্বরধ্বনি, এবং এগুলো দেওয়া আছে এক্সট্রা, এগুলো স্টার দেওয়া নেই, এগুলোও দেখে রাখতে হবে 5 নম্বরের জন্য। মডিউল 2 থেকে যদি দেখো প্রথম প্রশ্ন আছে উপভাষা কাকে বলে। বাংলা উপভাষার সংখ্যা কয়টি ও কি কি। রাঢ়ী ও বাঙালি উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি, এই ধারাগুলির মধ্যে যে কোনো দুটি ধারার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই দুটো ধারা তোমরা দেখবে, অর্থের বিস্তার, অর্থের সংকোচন বা অর্থের রূপান্তর। নিম্নলিখিত যে কোনো 3টি বিষয় উদাহরণসহ আলোচনা করো। স্বরাগম, অপনিহিতি, অভিশ্রুতি, নাসিক কি ভবন, এইগুলো তোমাদের দেখতে হবে। এখান থেকে তোমাদের 3টে আসবেই, ঠিক আছে। এখানে এই যে কটা করে নিলে 3টে দেবে, দিয়ে একটা 15 নম্বরের প্রশ্ন তৈরি করে দেবে, ঠিক আছে। খুব বুঝে তোমাদের জন্য আর কি সাজেশন তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সেই কারণে অনার্সের আলাদা, এমডিসি কোর্সের আলাদা, যাতে তোমরা সর্বোচ্চ পরিমাণে কমন পেতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, শব্দার্থ পরিবর্তনের দুটি স্থূল কারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কি বোঝো, তা দৃষ্টান্তর সহ বুঝিয়ে দাও। নেক্সট দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। তারপরে আছে দেখো বাংলা ভাষায় উপভাষাগুলির নাম উল্লেখ করে কোন কোন অঞ্চলে তা ব্যবহৃত হয় লেখো। নেক্সট হচ্ছে বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবন প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে দাও। এবারে 3 নম্বর মডিউল থেকে দেখো এখানে 15 নম্বরের প্রথম প্রশ্ন কারক কাকে বলে, কারক কয় প্রকারের, কি কি, করণ কারক ও অপাদান কারকের সংজ্ঞা ও প্রকারভেদগুলি লেখো। নেক্সট হচ্ছে ক্রিয়ার কাল বলতে কি বোঝো। বাংলা ব্যাকরণে
ক্রিয়ার বর্তমান ও অতীতকালের ভাগগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে বাংলা শব্দ গঠনের প্রক্রিয়াগুলি কি কি, শব্দ গঠনে প্রত্যয় ও উপসর্গের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাংলা ব্যাকরণে লিঙ্গ কয় প্রকার ও কি কি, যে কোনো দুটি প্রকারভেদ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এবং পরের প্রশ্ন আছে বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝো, পুরুষ কয় প্রকার কি কি, প্রত্যেক প্রকার সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন সমাস বলতে কি বোঝো, সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাসবাক্য কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয়ে বা পদান্বয়ী অব্যয়ের ব্যবহার দেখাও। নেক্সট হচ্ছে বাংলা লিঙ্গান্তর কিভাবে হতে পারে তা দৃষ্টান্তর দিয়ে লেখো। এবারে দেখো পরের প্রশ্ন আছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য, এই দুটো একটু দেখে নাও তোমরা। এবং তারপরেই আছে তোমাদের সিলেবাস মডিউল 1 থেকে যেগুলো আছে দেখো, মডিউল 1 থেকে এই সিলেবাস এবং মডিউল 2 থেকে দেখে নাও সিলেবাসটা, এবং তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাস আছে সেটাও বাংলায় লেখা, বুঝতে পারবে সেম সিলেবাস। আমি এটা এখানে জাস্ট টাইপ করে রেখেছি, এছাড়া কিছুই নয়। ঠিক আছে, মডিউল 3-এর সিলেবাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মডিউল 3-এর সিলেবাস। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন এবং সিলেবাসের আলোচনা।